যাই বলো কাকা, আজকের দুপুরের খাবারটা মনে হলো যেন অমৃত খাচ্ছি। কাকিমার হাতের গরম গরম ভাত আর সাথে রুই মাছের ঝোল আর জলপাইয়ের চাটনি। আহ, গতকাল পর খাবারের এমন স্বাদ পেলাম মাইরি, প্রাণ ভরে গেল। কিন্তু আজকের রান্না তো মিনি করেনি। কি বলো? এত সুন্দর রান্না মিনি কাকিমা ছাড়া আর কে করবে? আজকের সব রান্না তো রানী করেছে। বলছো কি কাকা, রানী এই সব রান্নাগুলো করেছে? বাহ বাহ, তাহলে তো দেখছি ঘরকন্নার কাজে রানী একেবারে উপযুক্ত হয়ে উঠেছে। এবার একটা ভালো দিনক্ষণ দেখে ওকে বিয়ে দিয়ে দাও, আমরা একটু দাওয়াত খেতে পারবো। বলো কাকা। ঠিকই বলেছিস। হ্যাঁ, যাই হোক, ওসব কথা বাদ দাও। অনেক দিন ধরে একটা কথা তোমাকে বলবো ভাবছি। অত শত না ভেবে চুপচাপ বলো দেখি। এই দুপুর বেলায় আবার বাজে খবর না এলেই ভালো। একটু ঘুমাবো। হ্যাঁ, বলছি, তুমি ভূতে বিশ্বাস করো? তো না করার কি আছে? এই দুনিয়ায় শুভ শক্তির পাশাপাশি অপশক্তিও রয়েছে। সেই অপশক্তিকেই মানুষ নানা রকম নাম দিয়েছে। আরে তো সোজা কথাতে বলো না যে তুমি ভূতে বিশ্বাস করো কি না। হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি। হ্যাঁ, আমি ওসব ভূতে বিশ্বাস করি না। ওসব মানুষের মন গড়া গল্প কথা ছাড়া আর কিছুই না। এতদিন তো হলো শ্মশানে মরা পড়াচ্ছি, কোনোদিন তো ভূতের টিকিটাপ দেখলাম না। আর তুমি নাকি বলছো ভূত আছে? হাসালে গো ভোলা কাকা, হাসালে। এই যা নিমাই, প্যাচ প্যাচ করিস না তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিজের ঘরে যা, আমিও একটু জিরিয়ে নিই। কেউ আছো? বাড়িতে কি কেউ আছো? কোথায় ভাবলাম একটু খেয়ে দিয়ে জিরোবো, তার আর উপায় নেই। এই ভর দুপুরে আবার কে এলো কে জানে। দেখ তো কি এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। এ কি বাবু, আপনি এই সময় এখানে? সব ঠিক আছে তো? না রে নিমাই, ঘন্টা দুয়েক আগে ভাইয়ের বউটা। কি বাবা, কি বলছেন? কি করে হলো? জানি না রে, হঠাৎই কোথা থেকে কি হয়ে গেল। যাই হোক, আপনি একদম চিন্তা করবেন না, আমরা শ্মশানে ঠিক পৌঁছে যাব। কি রে, কি এত কথা বলছিলি? চলো, আর ঘুমিয়ে কাজ নেই, ডাক এসেছে, যেতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন, কার আবার কি হলো? আরে বাবা, ওই জমিদার বাড়ির ছোট বউটা, ও মরেছে। কি বলিস? তাই আমাদের ডাক পড়েছে। এই বয়সে এমন পরিণতি ভাবা যায় না। হুম, কি আর করা যাবে, চলো। এই, কি এত ফিসফিস করছিস তখন থেকে? একটা কথা বলছি, মন দিয়ে শোন। ও জমিদার বাড়ির ছোট বউ। মৃতদেহ সৎকারের কাজ অত্যন্ত যত্ন সহকারে করবি। টাকা পয়সা যা লাগে তার থেকে বেশি পাবে, কিন্তু মৃতদেহ সৎকারের কাজে যেন কোনো অযত্ন না হয়। একটা তো মরাই পোড়াবো, তাতে আবার যত্ন অযত্ন কি আছে কে জানে। এই বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার। এই, কি আবার বিড়বিড় করছিস? হ্যাঁ, কি বললাম কথাটা কানে গেল? আগে হ্যাঁ, আপনি যেরকম বলছেন সেরকমই হবে। আমরা কাজে কোনো অযত্ন করব না। সবাই চলে যায়। ভোলা ও নিমাই চিতা সাজাতে থাকে। রাত গভীর হয়। মানুষটা গেল তো গেল, সাথে সোনার বালাটাও। বলছে এটা পুড়িয়ে দেবে। বড় লোক বলে টাকা পয়সার কি মায়া দয়া বলে কিছু নেই। ওদের বাড়ির বউ, তার গায়ে কি গয়নাগাটি আছে সেসব দেখে তুই কি করবি? হ্যাঁ, ওরা কি করছে তোকে দেখতে হবে না, তুই তোর কাজে মন দে। দেখো, হাজার হোক একটা সোনার বালা ওরা যখন নেবেই না, তাহলে বালাটা খুলে নিলে কেমন হয়? খবরদার মিমাই, ছিছি ছিছি নিমাই, তোর এত লোভ। খবরদার, একদম এরকম করবি না। কোত্থেকে কি হয় বলা যায় না, একদম না। এই পুরোর বেশি বেশি। কিন্তু এই সোনার বালা যে আমি হাতছাড়া করতে পারবো না। যেমন করেই হোক এটা আমাকে হাতাতেই হবে। নিমাই, তুই দাঁড়া, আমি আগুন নিয়ে আসি। ভোলা চলে গেলে নিমাই সেই ফাঁকে ছোট বউয়ের হাত থেকে বালাটা খুলে তার কাছে লুকিয়ে রাখে।
দেখো তো পছন্দ হয়েছে কিনা। এ কি? এ তো সোনার বালা, অনেক টাকা দাম। তুমি এই সোনার বালা কোথায় পেলে? উফ, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো না। সে তো আমি বুঝতেই পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, যাই হোক, আমাদের বিয়ের কথাটা তুমি ভোলা কাকাকে কবে বলবে বলো তো? আরে বলবো বলবো, এত চিন্তা করো না তো। হ্যাঁ, অনেক সময় আছে, বলতে বলতে সময় পেরিয়ে যাবে। আর তারপর ভোলা কাকা অন্য পাত্রের হাতে তোমাকে তুলে দিলে তখন তো আমায় কচু গাছে গলায় দড়ি দিতে হবে। এই, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, সে বাবা আমাকে যতই জোর করুক। এই শোনো না, এখন আসি বুঝলে, তা না হলে বাবা আবার সন্দেহ করবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। এই হতচ্ছাড়ি, মাঝরাতে তুই কোথায় গিয়েছিলি? তুই হ্যাঁ, কোথায় গিয়েছিলাম আমি? সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি, এই অবস্থায় মাঝরাতে কোথায় গিয়েছিলি? ছি ছি ছি, পরিবারের মান সম্মান বলতে আর কিছুই রাখলি না তুই। আমার তো কিছুই মনে পড়ছে না মা, আমি কোথায় যেন গিয়েছিলাম। এই শয়তান, এ কোন মেয়ের জন্ম দিলাম আমরা? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার মেয়ে এরকম কাণ্ড করতে পারে। কি হলো কি? তুমি এরকম চিৎকার কেন করছো? চিৎকার করব না তো আর কি করব? তোমার মেয়ের জন্য তো গ্রামে মুখ দেখানো দায় হয়ে গেছে। কি বলছো গো? তোমার মেয়ে প্রতি রাতে কোথায় যায়, কার কাছে যায় বলো? তবে তুমি যাই বলো, রানী কেমন যেন একটা হয়ে গেছে। আগের মতো আর হাসি খুশি থাকে না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আজ রাতে আমি দেখব কোথায় যায়। তুমি ডেকেছো আমার প্রিয় আত্মা? হ্যাঁ, তোকে ডেকেছি। তোকে সামনের অমাবস্যা রাতে আমার সামনে আত্মাহুতি দিতে হবে। হ্যাঁ মালিক, আমি তাই করব। সামনের অমাবস্যা রাতে আমি নিজেকে তোমার সামনে আত্মাহুতি দেব। মনে রাখবি, কেউ যেন না দেখে, সাবধানে আসবি। আর যদি না আসিস তাহলেও তোকে মরতে হবে। আমি আসবো মালিক। তবে এখন যা। বাবা, আপনার সাথে আমার কথা আছে। কি বলবি বল। আমি আর বাঁচতে চাই না বাবা, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিজেকে শেষ করে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। কি সমস্যা তোর, আমায় বল, আমি যথাসম্ভব তা সমাধানের চেষ্টা করব। আমার কাছে যে আর কোনো উপায় নেই বাবা, এই জীবন আমি আর রাখতে চাই না। আমার মেয়েকে আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওরে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সবটাই ওনার লেখা। তোর আমার হাতে কিচ্ছু নেই। কি হয়েছে তোর মেয়ে? যদি আমার অনুমান সত্য হয়, তবে তোর মেয়ের সামনে এখন বড় বিপদ আসতে চলেছে। এক্ষুনি তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, হাতের সময় ভারী সীমিত। আমার একটাই প্রশ্ন, রানীর হাতে এই সোনার বালাটা কোথা থেকে এলো? তাই তো, আমরা তো এতদিন এটা লক্ষ্য করিনি। আমি যদি খুব ভুল না করে থাকি, তবে এই সোনার বালা আমি দেখেছিলাম জমিদার বাড়ির ছোট বউয়ের হাতে, কিন্তু সেই বালা তোর মেয়ের হাতে কি করে এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। সাধু বাবা ভুল কিছু বলেননি। আমি ওই সোনার হাড়ের লোভ সামলাতে না পেরে সেটা খুলে নিয়েছিলাম মৃতদেহের গলা থেকে। তুই অজান্তে কি করে ফেলেছিস তা তুমি নিজেও জানিস না। কেন করলি আমার মেয়ের সাথে এমন? আমাকে আটকাতে পারবি না। আজ রাতেই তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। বাবা, আপনি পারেন আমার মেয়েটাকে বাঁচাতে বাবা। আজ রাত 12টা থেকে 1টা অবধি রাহুকাল। এই সময়কালে ও সর্বোত্তম চেষ্টা করবে রানীকে নিজের বশে করে ওকে বধ করবে।
আচ্ছা, এই হাত থেকে বালাটা খুলে যদি সেটাকে পুড়িয়ে দেওয়া হয় তবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে না বাবা? এখন আর সেসব কোনো কিছু করেই লাভ হবে না। ও আজকের দিনটার জন্য এতকাল অপেক্ষা করেছে, কিন্তু আমাদের যেমন করেই হোক ওকে আটকাতে হবে, শুধু আজকের রাতটা। আর যদি তোমরা রানীকে আটকে রাখতে না পারো তবে চিরতরে তোমরা রানীকে হারিয়ে ফেলবে। রানী, রানীমা, কোথায় তুই? রানী! আমি জানি রানী এই মুহূর্তে কোথায় থাকতে পারে। কোথায়? শ্মশানে। আজ সেই মুহূর্ত, যার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি। হে শয়তান, আমার আত্মাহুতি গ্রহণ করো আমার জীবন। তুই এসেছিস, আমি খুশি হয়েছি। তুই আশাতে আমি খুশি হয়েছি। তোর আত্মাহুতিতে আমি আরো শক্তিশালী হব। হা 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 হা। তুমি কেন আমার মেয়েকে এভাবে শাস্তি দিচ্ছ? কি করেছি আমার মেয়ে? তুমি মাফ করে দাও, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। আমি জমিদারের ছোট বউ, আমাকে ওরা কষ্ট দিয়ে মেরে ফেলেছে। আমার অতৃপ্ত আত্মা শান্তি পাচ্ছিল না, আর যখন ওই বালাটা তোর মেয়ে পড়েছে তখন আমার আত্মা শান্তি পাচ্ছিল। এবার তোর মেয়ের আত্মাহুতিতে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। হা হা হা। আমি সবাইকে মেরে ফেলবো। হা হা হা। সেই সুযোগ আর পাবি না শয়তান। আমি জানতাম তুই আজ রাতে এই মেয়েকে যেভাবেই হোক তোর কাছে নিবি, তাই আমিও তৈরি ছিলাম। তোকে বধ করার জন্য আমি সারা রাত জেগে অপেক্ষা করছিলাম। তুই কেন এসেছিস? তুই ফিরে যা। তোকে তো আমি কোনো ক্ষতি করিনি, তবে কেন তুই আমাকে জ্বালাতে এসেছিস? ফিরে যা তান্ত্রিক, তুই ফিরে যা। আজ আমার রাত, তান্ত্রিক দয়া করে ফিরে যা। তুই এই অবুঝ মেয়েটার উপর ভর করে মেয়েটাকে ক্ষতি করতে চাইছিস, আর আমি চুপ করে থাকবো? আমি তান্ত্রিক হয়ে তা পারি না রে শয়তান। তুই ভালোই ভালো এই মেয়ের থেকে দূরে থাক, না হলে আমি তোকে জীবনের মতো শেষ করে দেব। তুইও বেঁচে ফিরবে না তান্ত্রিক, দেখ কি করি। কি করলি তান্ত্রিক? আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। তোর ভালো হবে না তান্ত্রিক, তুই আমাকে শেষ করে দিলি। ভালো হলো না, আমার অতৃপ্ত আত্মার অতৃপ্ত থেকে গেল। তান্ত্রিক, তোদের ভালো হবে না। তোর জন্য আমিও যুগে যুগে থেকে যাব। তোদের অতৃপ্ত বাসনা কোনোদিনও পূরণ হবে না রে শয়তান। যা যা যা, চিরতরে ভস্ম হয়ে যা। যা, এবার তোরা বাড়ি যা, নির্ভয় থাকতে পারবি, আর কোনো সমস্যা হবে না। তারপর সবাই রানীকে নিয়ে বাড়িতে চলে যায়, এবং এরপর থেকে রানী ও তার পরিবার সুখী শান্তিতে বাস করতে থাকে। মনে রাখতে হবে, কোনো কিছু লোভ করে অর্জন করতে হয় না, তা ভালোর থেকে খারাপই বেশি হয়। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো প্লিজ।